আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো। চলে আসলাম কিন্তু তোমাদের মাঝে ৭৭ নম্বর ব্লগ নিয়ে। ৭৭ নম্বর ব্লগে দেখতেই পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি। কেননা আমাদের একটু কিন্তু আগের মধ্যে কিন্তু লেট হয়ে গেছে, কিন্তু ওই রকমটা লেট হয় নাই। তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি বেড়ে যাবো, আজকে এরকম লেট করবো না, এবং বেড়ে কিন্তু তোমাদের মাঝে কিন্তু ইন্ট্রো দিয়ে দিলাম। এবং ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকে বুঝে গেছি, দেখতে পারতেছো সব দোকান কিন্তু বন্ধের। কোন সময় বন্ধ থাকে বলো তো? এবং আমাদের যে কিন্তু তোমরা সবাই জানো, যারা আমাদের রেগুলার ভিডিও দেখো, আমাদের এলাকায় কিন্তু বাংলা মোটর এলাকায় কিন্তু মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে। সো বুঝতেই তো পারলা, চলো চলে যাবো। মঙ্গলবার কিন্তু আমাদের ক্লাস থাকে। চলো ক্লাসটা করে টোরে তোমাদের সঙ্গে কি চলে আসি, চলো। চলো। যেমনটা দেখতে পাচ্ছ, চীনা পরিচিত জায়গা, মেট্রো রেল চলে যাচ্ছি। ওই যে 2 দিন আগে আসছিলাম, বন্ধ হয়ে গেছিল, আপু বলছিল, শুনি নাই। তো ওই যে মাত্র ক্লাস করে আসলাম, চলে যাচ্ছি। আর বন্ধ হতে 15 মিনিট বাকি, দেখি যে পাই নাকি, এবং দেখি এটা সমাধানটা আসলে কি হয়। চলো। আসলে দেখতে পারলাম, আমি কিন্তু ভিতরের ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম। উনি বললো, দেখলো যে এটা কার নামে রেজিস্ট্রেশন করা। আসলে হাস্যরজ্জ ভাবে এই কার্ডটা নাকি আমার বড় ভাইয়ের নামে বড় ভাইয়ের নাম্বারে দেখতে পারতেছে রেজিস্ট্রেশন করা, সাখাওয়াত হোসেন আর কি, এই নামে আমার বড় ভাইয়ের নাম আর কি, যেটা সেই নামে রেজিস্ট্রেশন করে। কিন্তু বুঝতেছি না, এটা তো রেজিস্ট্রেশন ছাড়া নিলাম, কি কার্ড কি চেঞ্জ হয়ে গেলো নাকি সামহাও। আসলে বুঝতে পারতেছি না, দেখি আমি ফোন দিয়ে একটু, তুমি তো বুঝতে পারছি। এখানে কিন্তু কথা বললাম, এখানে গিয়েছিলাম, এখান থেকে পাঠালো এই জায়গায়, পরে বলতেছে এই কার্ডটা নাকি রেজিস্ট্রেশন করা। তো যেমনটা আসলে দেখতে পাচ্ছি, আমি কিন্তু আসলে আমার বড় ভাইয়ের ফোন দিলাম, কিন্তু আসলে আমার বড় ভাই বলতেছে যে আসলে এটা সম্ভব না, এটা তো আব্বু আর মিশি কিনলো এই কার্ডটা আর কি। যে মনে আছে 11 তারিখে ছিল আর কি, আমরা গিয়েছিলাম সিআরপিতে, সে জায়গায় আব্বু আর মিশি কিনছিল আর কি, আনরেজিস্টার্ড কার্ড। তোমরা কি যারা জানো, যারা বুঝো, তাহলে তো বলতেই পারবা। 2টা কার্ড নিয়েছিলাম রেজিস্ট্রেশন ছাড়া, একটা তো আমার নামে আর কি রেজিস্ট্রেশন করছি, কিন্তু আম্মুর নামে যেটা করতে গেলাম সেটা হচ্ছিল না। এখন এখানে এসে সমস্যাটা দেখলাম, বলতেছে এটা নাকি আমার বড় ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করা। বড় ভাইয়ের জিজ্ঞেস করলাম, বললো যে না, আমার কার্ডটা আমার কাছে আছে, ওটা আমি পার্সোনাল দিয়ে করছি। এটা কেমন হয়েছে বুঝতেছি না। চলো দেখি, বাসায় যেতে একটু গবেষণা করা লাগবে, যেটা আসলে কি হইলো, নাকি চেঞ্জ হয়ে গেছে। চলো চলো যে মিশি বাইরে দাঁড়িয়েছি, কিন্তু আমার সঙ্গে আসে নাই। চলো যে টরেও জানাই, বাসায় যে তোমাদের সঙ্গে বাকি কথা বলতেছি। চলো। কার্ড নাকি কি দিবার নামে রেজিস্ট্রেশন করে? হ্যাঁ, কি দিবার নামে রেজিস্ট্রেশন করে? যেটা আমরা বলছি নাম্বার কার্ড, তুই এর আপনি নিলি যেটা, কেমনে আল্লাহ জানে। তোর বাসায় যায়। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বাসায় চলে গিয়েছিলাম মেট্রো রেল। এখান থেকে যাওয়ার পর কিন্তু দুপুরে খাওয়া খেয়ে নিই। খাওয়ার পর কিন্তু এই যে কিছুক্ষণ আমি শুয়ে পড়ছিলাম, আসলে আমি আর মিশি শোয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ বের হয়ে গেছে। আসলে যেমন ফুপ্পাকে দেখতে চলে আসছি, 2 দিন ধরে আসি না, যার কারণে চলে আসলাম। এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু কলাও কিনে নিয়েছি, কলা আম নিয়ে এসছি তার জন্য। চলো, যেটা দেখা করেছি, আমি আর আব্বু এসছি রিস্কে দিয়ে, মিশি আর আম্মু আসতেছে পিছে পিছে। তো ওরা আসুক এবং দেখা করে আসি। চলো এখানে আগে সেরে আসি, চলো। A few moments later.
গাইস তোমরা তো দেখতেই পারলা আমরা ফুপুর বাসা থেকে বের হয়ে যাই, কেননা আমাদের আজকের ভিডিওটা তো একটু কিছু করা লাগবে, তাই আমরা বের হয়ে চলে এসে পড়ি টিএসসিতে অবস্থায় অকৃত রাজু ভাস্কর্যে। কেননা রাজু ভাস্কর্যে আমরা অনেক এসেছি, তোমরাও দেখেছো, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের সময় অনেক আশা হয়েছে আমাদের, কিন্তু কোনোদিনও আমরা কিন্তু এই টিএসসিতে অবস্থানকৃত রাজু ভাস্কর্যের কোনো ইতিহাস সম্বন্ধে কোনো কথা বলিনি। সো যেমনটা তোমরা শুনতে পারলে আমরা কিন্তু চলে এসেছি রাজু ভাস্কর্যতে টিএসসিতে, যেটা সৌন্দর্যতম একটা জিনিস এবং এখানে আসার মূল কারণ মানুষদের। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রতিবার কিন্তু লাইট জ্বালানো ছিল, কিন্তু আজকে লাইটটা একটু অফ করা। এবং আসলে আজকে একটু তোমাদের কাছে আমরা একটু ব্যাখ্যা করবো যে আসলে রাজু ভাস্কর্যটা কোন সময় নির্মিত, কোন সময় থেকে শুরু হয়েছে, কি কারণে এখানে আছে। আশা করি তোমরা সকলেই জানো, কিন্তু আমাদের মুখ থেকে তোমরা একটু কি জেনে নাও। গাইস আমি এখন তোমাদের সামনে টিএসসির সামনে অবস্থিত রাজু ভাস্কর্যের ইতিহাস সম্পর্কে কিছু বলবো। যে রাজু ভাস্কর্যটা দেখতে পাচ্ছ যেটি টিএসসিতে অবস্থানকৃত, সেটি মূলত 1997 সালে নির্মাণ করা হয় এবং এটির যে ডিজাইন, এটা পুরোটা ডিজাইন করে দীপা সাহা নামের একজন, তার নকশা অনুযায়ী এটা ডিজাইন করা হয়ে থাকে। এই ভাস্কর্যটি যার নামে উৎসর্গ করা হয় তিনি কিন্তু হলেন রাজু আহমেদ। তিনি কিন্তু 1992 সালের সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনে কিন্তু তার নিজের প্রাণ হানি হয়। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ভাস্কর্যটি তার আত্মত্যাগের কারণে তার অনুসরণ করে এটা আসলে নির্মাণ করা হয়। এবং তোমরা সে জায়গায় দেখতেই পাচ্ছ অনেকগুলো তরুণ একে অপরে হাত ধরে সামনের দিকে আগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সেই লং মার্চ, মানে যেই মার্চ মাসে মারা গিয়েছে, 10ই মার্চ মাসে, ওই সময় তারা যে কি আন্দোলনের সময় যে মারা যায়। সরি গাইস, এটা মূলত আসলে 13ই মার্চ হবে, 10ই মার্চের জায়গায়। মূলত এই ভাস্কর্যটা সন্ত্রাসবাদ আর নিপীড়নের বিরুদ্ধে করা হয়েছিল, যেন মানুষ বুঝতে পারে সেই সময় কি হয়েছিল, কেন হয়েছিল, কতজন মারা গিয়েছে। এবং আসলে কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু এই ভাস্কর্যটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কেননা আমাদের দেশের যত ধরনের সমাজ বান্ধব এবং যত কর্মসূচি আছে সব কিন্তু এই জায়গাটিতে কিন্তু এসে করা হয়, যা তোমরা ইতিমধ্যে সবাই জানো। সো গাইস এই ভাস্কর্যটি শুধু ভাস্কর্য নয়, বাংলাদেশে গণতান্ত্রিক তার একটি বলতে পারো যে গণতান্ত্রিক এটা বোঝানোর যে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে, এটি হলো সেই রাজু ভাস্কর্য। এবং তোমরা সবাই যদি এখানে আসো তাহলে কিন্তু আসলে এখানে শুধু একটা ভাস্কর্য অনুভব করতে পারবে না, এখানে আসলে কিন্তু প্রত্যেকটা মুক্তিযোদ্ধার যে আত্মত্যাগ তা কিন্তু তোমরা সবাই কিন্তু কি অনুধাবন করতে পারো। এবং আজকে আমরা আশা করি তোমাদের ন্যূনতম হলো ধারণা দিতে পেরেছি কেন আসলে টিএসসির বুকে এই রাজু ভাস্কর্যটি নির্মাণ করা। তো বুঝতেই তো পারলাম, আমাদের যতটুকু জ্ঞান ছিল অতটুকু জ্ঞান দিয়ে তোমাদের হালকা পাল্টা একটু বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝাতে পেরেছি। তো চলো বের হয়ে যাই, কেননা এই জায়গার পরিবেশটা কিন্তু খুবই গরম। বাসায় যাই, তোমাদের সাথে আরো কথা হবে, চলো। যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসায় চলে আসার পর কিন্তু যে রেগুলার মতো ব্যায়াম করে কিন্তু ফ্রেশন আপ হয়ে রাতের খাবার দাবার ধরে তোমাদের মাঝে চলে আসি। এবং আজকে ভিডিও তো দেখতেই পারলাম, সকাল থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আজকে আমাদের কোচিং ছিল, কোচিং থেকে আসার পর আমরা গেলাম ফুপ্পির বাসা থেকে আসার পর আবার চলে গেলাম টিএসসিতে যে যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করলাম। এবং আজকে ভিডিওতে আসলে তোমাদের বলার হলো দুটো জিনিস আছে, যে প্রথমত যদি তোমরা কেউ মেট্রোল থেকে যদি কার্ড নাও তাহলে তো তোমরা অবশ্যই তোমরা রেজিস্টার্ড কার্ড নেবে, এবং যদি তাড়াহুড়োর মাঝে যদি নাও নিতে পারো, কারণ এই কার্ডগুলো তাড়াতাড়ি নেওয়া যায়, তাহলে একটু সঙ্গে সঙ্গে কিন্তু একটু চেক করে নিবা যে আসলে আমার বড় ভাই পরে বাসায় এসে মিলে টিলে দেখলো যে আসলে এটা তার নামে, কিন্তু এটা যে কীভাবে হয়েছে এখন হয়তো আল্লাহ বাঁচাইছে যেটা তো তার নামে, এই যদি আরেকজনের নাম হয়তো আবার কি হয়েছিল তো তারে ফোন দাও, এটা কি করো, তাই আর কি নিজেদের থেকে একটু আগে থেকে একটু করে রেখো। এবং আর আজকে তো তোমাদের একবারে ওই যে টিএসসির যে ভাস্কর্য আছে সেটা নিয়ে তো পুরো ব্যাখ্যা দিলাম আমরা যতটুকু জানতাম আর কি, সেটাই তোমাদের জানানোর কি চেষ্টা করো। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টি স্বরূপ দেখবো। এবং তোমরা কিন্তু সবাই যেতে পারো সেই জায়গাটাতে, কারণ সেই জায়গাটা যেহেতু আমাদের একটা স্মৃতির মতো রয়ে গেছে, যারা তোমরা যাবা এই স্মৃতিটা কিন্তু আমাদের চর্চা হয়ে থাকবে এবং আমাদের সবারই মনে থাকবে। এবং সেই জায়গাটা কিন্তু গেলে কিন্তু আসলে ভালো লাগে, এরকম সেরকম একটা পরিবেশ আছে। এবং আমাদেরই এই পরিবেশটা ধরে রাখতে হবে, কেননা বাইরের দেশে তারা তাদের এই স্মৃতিগুলো নিজেরাই ধরে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সবসময় সে জায়গায় যে শ্রদ্ধার মাধ্যমে। এবং আমাদেরও এই জিনিসটি করতে হবে, কারণ আমি আজকে যে দেখলাম ওই জায়গায় খুবই ময়লা, টিস্যু, কফি সব পড়ে রয়েছে। অবশ্যই আমি সবাইকে অনুরোধ করবো অবশ্যই সে জায়গাটা পরিচ্ছন্ন রাখার এই অনুরোধটা রইল আমার। এবং সে জায়গায় কিন্তু একটা খাবারের দোকান আছে, সেটা অনেক বিখ্যাত, সেটার নামটা আসলে ভুলে গেলাম, কি একটা অনেক বিখ্যাত, আসলে নাম দরকার নেই, সবাই জানে টিএসসির ক্যান্টিন, সেই জায়গায় অনেক সুস্বাদু খাবার দাবার পাওয়া যায়। সো এই তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।